السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে বিআরএস টাইমসের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, ভালো লাগা, ভালোবাসা সকলের জন্য অনেক অনেক দোয়া। এই ইসলামী আয়োজনটা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাওলানা গাজী সানোয়ার রহমানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথাগুলো বলার তৌফিক দান করুন জীবনের শেষ পর্যন্ত, এবং আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন কোরআনের আলোতে, সুন্নাহর আলোতে। আজকের প্রশ্নটা বেশ চমৎকার। অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কিনা, অথবা কেউ কোন অমুসলিম সালাম দিলে সেই সালামের উত্তর নেওয়া যাবে কিনা। আমি মূল প্রশ্নের উত্তরে যাবার আগে একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ধরুন জনাব আব্দুর রহমান, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মিস্টার ঘোষের সাথে আপনার দেখা হলো। মিস্টার ঘোষ আপনার প্রতিবেশী, তিনি হিন্দু ধর্মের মানুষ, তিনি আপনার বাড়ির পাশে থাকেন। আপনাদের দুজনের একটা সম্পর্ক আছে, এটা হলো প্রতিবেশীর সম্পর্ক, একই শহরের, একই নগরের, একই এলাকার মানুষ, হতে পারে জন্মসূত্র একই এলাকা। এখন তার সাথে আপনার আচরণ কি হবে, শরিয়া কি বলেছে? প্রথম বিষয় হলো, তার সাথে আপনার আচরণ হবে অত্যন্ত সুন্দর। কেন? সে আপনার প্রতিবেশী। একজন অমুসলিম যখন আপনার প্রতিবেশী হবে, তার সাথেও আপনার পূর্ণ মর্যাদার সাথে একজন প্রতিবেশীর সাথে যত অধিকার, সমস্ত অধিকার তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই প্রতিবেশীকে কটু কথা বলা যাবে না, প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করা ইসলামের নির্দেশ। কিন্তু মনে রাখতে হবে, এটার একটা সীমানা আছে। আমার ইমানের সীমানা, আমার আকীদার সীমানা, এই আকীদা অথবা ইমানের সীমানাকে অতিক্রম করে আমি আমার কোন অধিকারকে বাস্তবায়ন করতে পারবো না। আব্দুর রহমান পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মিস্টার গৌতম বোস তিনিও পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এবার গৌতম বোস তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান। হিন্দু সালাম দিলে তার সমস্যা নেই, আপনি মুসলিম, সালামটা ইসলামের শিষ্টাচার। সে যদি সালাম দেয়, আপনি কি জবাব দেবেন, এটা আমি সামনে আলোচনা করছি। আমাদের যে ভুলটা হয়ে থাকে সেটা হলো, একজন অমুসলিম ব্যক্তি যখন আমার পাশ দিয়ে যায়, তখন আমি তাকে বলছি, দাদা আদাব। আদাব শব্দটা এটা মুসলিম সংস্কৃতি নয়। তাহলে কি কিছু সময়ের জন্য আমি আমার ইসলামের সীমানা এই হাতে থেকে বের হয়ে অন্য কোনো ধর্মের সীমানায় প্রবেশ করলাম? যদি এটাই না করি, তাহলে আমি কেন আদাব বলছি? আদাব তো আমার বাক্য না। আমি কেন দাদা শব্দ ব্যবহার করছি? আমি তো তাকে ভাই বলতে পারি। আমি যদি আমার ধর্মীয় শব্দ বলতে চাই, তাহলে মহতারাম বলতে পারি। আমি বাংলা শব্দ বলতে চাই, তাহলে ভাইজান বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মদিনায় আছেন, এবং সেখানকার ইহুদিরা রোজা পালন করে, আশুরার রোজা। রাসূল জিজ্ঞেস করলেন যে এটা কিসের রোজা? বলে যে ইহুদিরা এই রোজাটা পালন করে, এদিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। 6 লক্ষ বনী ইসরাঈলকে রব্বুল আলামিন এই দিনে ফেরাউনের নির্যাতন নিপীড়নের দীর্ঘ শত্রুতা থেকে রব্বুল আলামিন মুক্তি দান করেছেন। এই জন্য তারা আশুরার রোজা পালন করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা, বনী ইসরাঈলদের নবী, তিনি আমার ভাই, আমি তার প্রতি ভালোবাসা প্রদর্শনে আমি তো এগিয়ে থাকার কথা, আমি অধিক আকরাব, হক বেশি আমার। সুতরাং হে আমার সাহাবীরা, তোমরা সুমো, রোজা পালন করো। কবে? 10 তারিখে। যেহেতু 10 তারিখে আল্লাহ তাআলা হযরত মূসা ইসলামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহকে কৃতজ্ঞতা আদায়ের জন্য তোমরাও রোজা পালন করো। তবে হ্যাঁ, লক্ষণীয় বিষয় হলো, তোমার এই ইবাদতটা যেন অমুসলিমের সাথে সাদৃশ্য না হয়, তোমার ইবাদতটা যেন অমুসলিমের সাথে মিলে না যায়। প্রিয় দর্শক, খেয়াল করবেন, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ইবাদতটা যেন, তোমার ইফতার সাহারিটা যেন অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। কেন? রাসূলের বিখ্যাত হাদিস রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, আদর্শের অনুসরণ করবে, সে ব্যক্তি সেই জাতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এজন্য রাসূল বলেন, সুমু আল আশরা ওয়া তাসিআ, তোমরা 10 তারিখে রোজা পালন করো, কিন্তু তোমরা আত-তাসিআ 11 তারিখে রোজা পালন করো, একদিন আগে। তোমরা 10 তারিখে রোজা পালন করো, 9 তারিখে রোজা পালন করো, একদিন আগে রোজা।
10 তারিখ রোজা পালন করো, 11 তারিখ রোজা পালন করো, একদিন পরে রোজা। মূল কথাটি হলো ইবাদতের ক্ষেত্রেও কোনো অমুসলিমের সাথে যেন আমার সাদৃশ্য না হয়, নবী যেটা নিষেধ করেছেন। এবার আসুন আমরা আসি আদাব প্রসঙ্গে। তো যদি ইবাদতের ক্ষেত্রেও আমি কোনো অমুসলিমের সাথে সাদৃশ্য হয়ে যায়, এমন কোনো কাজের সুযোগ আমার না থাকে, তাহলে সম্ভাষণের ক্ষেত্রে আমি কি করে অমুসলিমদের বাক্য ব্যবহার করছি? আমি কেন গুড মর্নিং বলছি? আমি কেন গুড ইভিনিং বলছি? আমি কেন হ্যাপি বার্থডে বলছি? আমার তো শরিয়ার সমস্ত কিছু বিধান দিয়ে গিয়েছে। আরেক মুসলমানের সাথে দেখা হলে গুড মর্নিং নয়, আমাকে বিশুদ্ধভাবে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন মুসলমানের সাথে দেখা হলে আদাব নয়, কংগ্রেচুলেশন নয়, বরং অমুসলিমের সাথে দেখা হলে ইসলাম আমাকে যে সুযোগ দিয়েছে, যে সীমানা দিয়েছে, সেই সীমানার ভিতরে থেকে আমাকে তাকে সম্বোধন জানাতে হবে। এবার আমরা আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম। ইহুদি এবং নাসারা মুসলিমদেরকে তোমরা আগে সালাম দিবে না। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রথমে সালাম দিবে না। যদি তারা তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা কি বলবা? ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি, যখন আহলে কিতাব ইহুদি নাসারাদের কথা রাসূল বলছেন তোমাদেরকে সালাম দেয়, ফাকুলু আলাইকুম, তখন তোমরা বলো ওয়া আলাইকুম, এতটুকু বলো। এটা হলো আহলে কিতাবদের ব্যাপারে, ইহুদি নাসারাদের ব্যাপারে। আর অন্য মুসলিম হলে আপনি তাকে সালাম দিবেন না। একটা সালামের কথা আমরা কিতাবে পাই, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে ব্যক্তি হেদায়েত অন্বেষণ করতে চায় তার উপর সালাম। সুতরাং আমাদের আজকের আলোচনার সামারি হলো, অমুসলিম ব্যক্তিকে আন্তরিকতা প্রদর্শন করা যাবে, প্রতিবেশী হিসেবে তার প্রতি শতভাগ দায়িত্ব পালন করতে হবে, তার নিরাপত্তা নির্বিঘ্নতা আমাদের রক্ষা করে এটাই মানে দায়িত্ব। তাকে বিপদে পড়লে সহযোগিতা করতে হবে, সে কোনো সহযোগিতা চাইলে হাত বাড়াতে হবে। পাশাপাশি কথাটাও আমরা আজকে স্পষ্ট জানলাম যে শরিয়া আমাকে কতটুকু সীমানার মধ্যে থাকতে বলেছে। এটা হলো কোনো অমুসলিম ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। অমুসলিম ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান হয়, আহলে কিতাব হয়, তাহলে সে সালাম দেবে ওয়া আলাইকুম, এতটুকু বলা যাবে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা ইসলামের বাহিরে, তারা যদি আমাদেরকে সম্ভাষণ জানায়, তখন আমাদেরকে নর্মাল কথাবার্তা বলতে হবে, যে ভালো আছি, কেমন আছেন। কোনোভাবেই সালাম শব্দটা উচ্চারণ করা যাবে না। এবং কোনোভাবেই যেন অমুসলিমদের সাথে আমাদের কোনো সাদৃশ্য না হয়, পোশাকের দিক থেকে, আখলাকের দিক থেকে, উদযাপনের দিক থেকে, সমস্ত কিছু থেকে যেন আমি ইসলামকে আদর্শ হিসেবে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।